চন্দননগরে খলিশানী ৩১ নম্বর ওয়ার্ডে ভয়াবহ অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের ৪ সদস্য এই মুহূর্তে চন্দননগর মহকুমা হসপিটালে ভর্তি আছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। অগ্নিকাণ্ডের সময় বৈকাল ৪টা যেটা চন্দননগরের মেয়রকে ফোন করে জানান তারই পরিবারের লোক। মেয়র রাম চক্রবর্তী আছেন, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল এবং ওই পরিবারের আত্মীয় স্বজন ও আশেপাশের লোকজন চন্দননগর হাসপাতাল থেকে কলকাতার বাইপাসের ডিসিশনে স্থানান্তরিত করা হচ্ছে। এই মুহূর্তে ৪টি অ্যাম্বুলেন্স করে তাদের তোলা হচ্ছে। কী কারণে এই আগুন লাগলো এখনও পরিষ্কার নয়। তাদের নামগুলো রমেশ মান্না, সুস্মিতা মান্না, পৃথা মান্না ও পরণা মান্না। কারণ ওই যে বাড়িতে ঘটনাটা ঘটেছে রমেশ মান্নার বাড়ি, আমার বাড়ি থেকে 3টে বাড়ি পরেই ওর বাড়ি। তো হঠাৎ ওখানে একটা চেঁচামেচি শুনে আমার ছেলে দৌড়ে যায়, আমার ছেলে এবং বৌমা। তো গিয়ে বলে ওখানে দেখে না, তখন আগুন জ্বলছে। তো ওরা হয়ে আমাকে বলে ফায়ার ব্রিগেডকে ফোন করে, এক্ষুনি আগুন লেগে গেছে। আমি তখন সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ফোন করি এবং তারপরেই আবার 5-7 মিনিট পরে বলে যে একটু সিরিয়াসলি বার্ন্ট হয়েছে, একটা অ্যাম্বুলেন্সকে ব্যবস্থা করতে হবে। আমি কয়েকটা অ্যাম্বুলেন্সেও আমি ব্যবস্থা করলাম, করে বলে চন্দননগরে প্রথম প্রাথমিকভাবে নিয়ে এসো। আমি দেখছি চন্দননগরে নিয়ে আসা হলো। আমি তখন থেকে এখানেই আছি, চন্দননগর হসপিটালই আছি। ওরা প্রাথমিক চিকিৎসা করেছে, কিন্তু ডাক্তারবাবুদের অভিমত যে যেভাবে বার্ন্ট হয়েছে এটা সিরিয়াসলি এটা কলকাতায় ট্রান্সফার করলেই ভালো হয়। ট্রান্সফার করেছেন কলকাতায়। আমরা কলকাতায় যাওয়ার পথে মানে অলরেডি 4টে অ্যাম্বুলেন্স আনানো হয়েছে। আরও সব আমাদের পাড়ার ছেলেরা আছে, আমার ছেলে সহ অন্যান্য ছেলেরা মেয়েরা সব আছে, তারা নিয়ে যাচ্ছে কলকাতায় কিষান হসপিটাল যে বাইপাসে, সেখানে নাকি শোনা যাচ্ছে যে ওয়ার্ডটা ভালো, সেখানে ট্রিটমেন্টটা ভালো হবে, সেই মতো আছে। কী কারণটা আমরা এখন পর্যন্ত জানতে পারছি না, কারণ আমিও সেখানে এখন পর্যন্ত যাইনি। পাড়ার পাশাপাশি লোকজন, একটা বাড়ি 4 জনই মেম্বার, কার বলার কেউ লোক নেই। যে বলবে সে একটা আন্দাজ করে বলবে, অনুমান করে বলবে। অর্থাৎ অনুমান করে অনেক রকম